আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বাজারে গেছি, বাজারে গিয়ে কী আনছি তো সেগুলো হচ্ছে দেখাবো। কী করলাম দেখাবো, যাই হোক। তো আজকে আমি বাসা থেকেই ডিসাইড করে গেছি যে আজকে আমি পুঁই শাক আনবো। তো এটা হচ্ছে ধনিয়া পাতা আনছি, এখানে ধনিয়া পাতা আছে। আর আনছি হচ্ছে এই যে দামি মাছ, যে এখন মানে আমাদের মতো মানুষের কেনার সাধ্যের বাইরে, কারণ হচ্ছে এই চিংড়ি মাছের দাম অনেক। আর শাকের কথা কি বলবো, মানে যে পুঁই শাক খায় না এই পুঁই শাকের দাম হচ্ছে 40 টাকা। মানে এখন এরা কি চালাকিটা করে যে হচ্ছে মানে খোলাভাবে বিক্রি করে না, ওনারা হচ্ছে বলে যে এই যে দেখেন একটা জুটি বেঁধে নিয়ে আসছে, এই এক জুটি নিলে 40 টাকা। ওনারা ভেঙেও বিক্রি করে না। যেমন ধরেন আমি আমার তো এত বেশি লাগবে না, কিন্তু ওনারা ভেঙে বিক্রি করবে না। আমার তো হাফ কেজি হলেই হয়ে যাবে, কিন্তু দিবে না, বা এক পা, তো ওনারা কোনোভাবেই দিবে না। আর আমার পুঁই শাক কিন্তু সবসময়ই ভালো লাগে। আমি বাড়িতে কিন্তু মানে পুঁই শাক লাগিয়েও আসছি। আর কাঁচামরিচের দাম তো বলবোই না, কাঁচামরিচের দাম তো অনেক বেশি। একটা ভাইয়া দেখলাম বাজারে গিয়ে এভাবে চিংড়ি মাছের মাথা ধরে মানে ভিডিও করছে। তো আমি তো আর ওইভাবে ভিডিও করতে পারি না, মেয়ে মানুষ, আমি বাসায় নিয়ে এসে করতেছি। আমি একটু তার মতো করতে চেষ্টা করতেছি। তো হচ্ছে চিংড়ির কেজি কত, আপনারা যারা বাজার করেন তারা কিন্তু জানেন, আমি নাই বললাম। তো আমি এখানে কতটুকু চিংড়ি আনছি বলেন তো। আর আমার চিংড়ি মাছ বরাবরই খুবই পছন্দ। তো আজকে আমি ভাবছি যে আজকে আমি মানে বাসা থেকে ডিসাইড করে গেছি যে আমি কি বলে চিংড়ি মাছ কিনবো আর পুঁই শাক কিনবো, আর পুঁই শাক চিংড়ি মাছ আর ডাল দিয়ে রান্না করব। তো আজকে আমি সেটাই করব। তো বাজারে গিয়ে দেখি যে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি, ওগুলো একদম একটু নরম নরম হয়ে গেছে, তো ওইগুলো আনি নাই। তো ভাবলাম যে এটার মধ্যে আবার ডিমও আছে, দেখাচ্ছি। এই যে দেখেন, এটার মধ্যে কিন্তু ডিমও আছে। কি আমি ছোটো লোকের মতো করতেছি, চিংড়ি কিনে নিয়ে আসি না, প্রিয় জিনিস তো এই জন্য একটু বেশি করতেছে। ঠিক আছে, তাহলে আমি এখন শাক কাটাকাটি করি। আমি অর্ধেকটা হচ্ছে নিব আর অর্ধেকটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব। বর্তা করবো আস্তে আস্তে ভাইরে ভাই, চিংড়ি মাছের এত দাম, এই কারণে কিন্তু আমি চিংড়ি মাছের কিচ্ছু ফালাই নাই। কারণ যেহেতু গরুর মাংসের দাম বেশি, গরুরও কিন্তু কোনো কিছুই, শুধু গরুর গোবর ছাড়া আর কিচ্ছু কিন্তু ফালায় না, সবই খায়। এখন গরুর মাথার যে চামড়াটা থাকে ওইটাও মানুষ খায়। তো আমি কি বলে এটারে চিংড়ির কিন্তু এই যে ডালপালা থাকে মানে হাত পা, আমি কিচ্ছুই ফালাই নাই, সব কিছুই দিছি। আর এগুলা তো খাওয়া যায়। গরুর মাংসের কেজি হচ্ছে 750 টাকা, আর 1 কেজি চিংড়ির দাম হচ্ছে, নদীর চিংড়ির দাম 1200 টাকা। তো কেন ফেলাবো বলেন। আমি
আবার কড়াইটা দেখেন চেঞ্জ করে নিছি, কারণ ওটা তো এমনিতে ছোটো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে আমার সমস্যা হচ্ছিল, পড়ে যাচ্ছিল, এই কারণে আমি কড়াইটা চেঞ্জ করে বড়টা নিয়ে নিলাম। আর দেখেন তো আমার একদম তরকারি কালারটা একদম চিংড়ি কালার হয়ে গেছে। রান্না বাড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে একবারে সরাসরি চলে আসলাম খাবার টেবিলে। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এই যে তরকারি নিয়ে নিচ্ছি। আমার তরকারিটা যে এত মজা হয়েছিল, মানে আমি আজকে সব তরকারি খেয়ে ফেলে দিছি, আর একটুখানি তরকারি আছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি বলবো, ভালো ভিডিও করলে আপনারা দেখতে চান না, আবার দেখে অনেকে যারা খারাপভাবে ভিডিও করে তাদের ওইখানে গিয়ে কমেন্ট করেন যে ভালোভাবে ভিডিও করতে পারেন না, পর্দা করতে পারেন না, অথচ আমরা ভালোভাবে ভিডিও করি, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না, আপনারা আমাদের ভিডিও দেখতে চান না। এই যে আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু ভালোই, কিন্তু তারপরেও আপনারা দেখেন না। কেন দেখেন না? এই যে আমি ভালোভাবে ভিডিও করি যে, কিন্তু খারাপভাবে করলে আবার ঠিকই দেখতেন। তো আশা করি এখন থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, বেশি বেশি করে দেখবেন। বেশি বেশি করে দেখতে বলতেছি কেন জানেন? আমার চ্যানেলটি যারা নতুন আসবেন দেখবেন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য সুখবর আসছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা সুখবর দেব, যে সুখবরটা আপনাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য। আমিও কিন্তু নতুন, এখন বর্তমান হয়ে গেছি নতুন, আমি কিন্তু অনেক পুরাতন, কিন্তু আমার ভুলের কারণে আমিও মানে নতুন হয়ে গেছি। তো যারা নতুন আছেন তো তারা আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো, আর কমেন্ট না করলে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না। আপনারা যত বেশি বেশি ভিডিও দেখবেন, আমি তত তাড়াতাড়ি আপনাদের সুখবরটা দিতে পারবো। একদম খুবই কাছাকাছি চলে আসছে, খুবই কাছাকাছি, আর একটু হলেই আপনাদেরকে খুশির খবরটা জানিয়ে দিতে পারবো। আপনারাও কিন্তু অপেক্ষা করবেন। ভাই দেখেন তরকারিটা এত মজা হয়েছে যে দেখেন আমি মানে 2টা মাছও খেয়ে ফেলছি এবং আমার কড়াইও শেষ। দেখছেন কতগুলো তরকারি রান্না করছিলাম, এখন মাত্র আর একটু আছে, জানি না এটুকু থাকবে কিনা। এখানে তো আমার ইলিশ মাছের তরকারি আছে, ডাল চরচর আছে, এগুলো কিচ্ছু খাইনি আজকে আমি, শুধু ডাল আর এই পুঁই শাকের তরকারি খেয়ে ভ্যানিশ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।